রাজধানী ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের প্রতিদিনই করোনার লক্ষণ নিয়ে পরীক্ষা করাতে আসছেন অনেকে। তবে পরীক্ষা করাতে এসে দীর্ঘ সময় অপেক্ষার পাশাপাশি ভোগান্তির অভিযোগ করছেন কেউ কেউ। ফাস্ট করলে ভালো হতো, অনেকক্ষণ যাবত আমি বসেই থাকতে পারতেছি না, এত খারাপ লাগতেছে। রোগী যে বসায় রাখছি এখনো কোনো ইয়েই নেই, ওনাদের কোনো গুরুত্বই নেই। সিরিয়ালে ধরে অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকতে হয়। জ্বর, শরীর ব্যথা আর মানে মাথা ব্যথা করে। হাসপাতালটিতে এই মুহূর্তে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৪ জন। বিভিন্ন জটিলতা থাকায় তাদের মধ্যে ৭ জনকে রাখা হয়েছে আইসিইউতে। শরীর ব্যথা, পা বিশেষ করে বেশি, আর খাবারের অনীহাটা বেশি থাকে, এই সমস্যাগুলো হয় প্রধানত। আর সর্দি, কাশি এইসব থাকেই। প্রতিষ্ঠানটির পরিচালক জানালেন, যদিও কোভিডের ধরন কিছুটা পাল্টাচ্ছে, তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই। এ সময় মাস্ক পরা ও হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি। নাম্বারটা যেহেতু অতটা বেশি না, আমরা যদি এই মুহূর্তে উই বিকাম সো কশাস, উই ক্যান অ্যাসিওর দ্য পিপুল যে তোমরা এই প্রিভেনশন যদি ফলো করো, ইউ ক্যান বি প্রোটেক্টেড এগেনস্ট কোভিড। তাহলে কিন্তু আমরা এখন থেকে এই কন্ডিশনটাকে থেকে ইমপ্রুভ করতে পারবো। যেরকম আমাদের এখন থেকেই যদি জনগণ কোনো ভিড় বা অনেক লোক জনসমাগমের মাধ্যমে যায়, যদি তারা মাস্ক পরিধান করে, তারা যদি সাবান পানি দিয়ে হাত ধুতো করে বা মুভিং অবস্থায় হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে। জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। কোনো সাসপেক্টেড পেশেন্টের সামনে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তাকে অ্যাটলিস্ট 6 ফিট দূরত্ব মেনটেন করতে হবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।